ম্যাঙ্গো রোল, ডিলিশিয়াস এগ রোলটা যদি ম্যাঙ্গো রোলে বানিয়ে ফেলেন তাহলে তো টেস্টের কোনো কথা হবে না। গরমে একটু সুস্বাদু এগ রোল বানিয়ে ফেলুন। চলুন যেভাবে বানিয়েছি ম্যাঙ্গো রোলটা দেখতে থাকুন। যেরকম ডেলিশিয়াস সেরকম টেস্টি রেসিপিতে 10 মিনিটে বানিয়ে ফেলতে পারেন। প্রথমে আটা বা ময়দা দিয়ে এরকম লেচি ভালো করে মেখে বেলে বড় করে বানিয়ে নিন পরোটাটা। ব্যাস বন্ধু, পরোটাটা তো রেডি হয়ে গেছে। এবার আস্তে করে তুলে চাটুর মধ্যে দিয়ে গরম গরম সাদা তেল দিয়ে ভেজে নেব। এপিট ওপিট করে ভাজার সময় একটু সাদা তেল যোগ করে দিলাম, আর সবাই যেরকমভাবে ভাজেন সেভাবেই ভেজে নিলাম। দারুণ টেস্টি রেসিপি, ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সেও কিন্তু বেশ মন্দ হয় না। চলুন বন্ধুরা, এই ফাঁকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। উল্টে পাল্টে ভেজে নিন। গরমে তৃপ্তিদায়ক এই ম্যাঙ্গো রোল এগ সহযোগে বানিয়ে নিন আর বসে যান। ইভিনিং স্ন্যাক্স হিসেবে কিন্তু বেশ জমে যায়। বেশ ফুলকো ফুলকো করে পরোটাটা তো আমার রেডি হয়ে গেছে। চলুন তুলে নিই। ততক্ষণে একটা আমি ছোট্ট গ্লাস আছে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো একটু লবণ যোগ করেছি। দেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি গ্লাসটার মধ্যে। এইবার যত নাড়াবেন আর ফ্যাটাবেন ততই কিন্তু ডিমটা বেড়ে যাবে আর বেশ ফ্লফি হয়ে ফুলে যাবে। প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, একটু সাদা তেল যোগ করেছি, ব্রাশ করে দিলাম তেলটা চারিদিকে। বেশ গরম গরম তাওয়াটার উপর আরেকবার ফেটিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এপাশ ওপাশ করে বেশ চারিদিকে স্প্রেড করে দিলেই হলো। একটুতেই ডিমটা তো ভাজা হয়ে যাবে। এইবার পরোটাটা যোগ করেছি, দেখুন আস্তে করে স্মুথভাবে উঠে যাচ্ছে। ননস্টিক প্যানের এটাই সুবিধা। যাই হোক, এইভাবে ডিমটা যখন ভাজা হয়ে গেছে আর কাঁচা ভাবটা নেই, তখন আপনিই দেখুন উঠে যাচ্ছে, মানে ডিমটা পুরো ওই পাশটা কমপ্লিট হয়ে গেছে। এবার ধরে উল্টে দিন বন্ধুরা। রেডি একটা আমি পাত্রে ঢেলে নিয়েছি। খুব সামান্য সস দেব। সসটা এখানে না দিলেও কিন্তু চলবে, কিন্তু আমি খুব সামান্য দিয়েছি। একটু পেঁয়াজ দিয়েছি, কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ঝালটা যেরকম খাবেন সেরকম দিন। সবথেকে ফেভারিট, এবার আমটা কুড়ে নিয়েছি, সেই আম কোড়া দিয়েছি। টক মিষ্টি আমে কাঁচা মেটে হলে তো আর কোনো কথাই নেই। আর একটু মরিচ দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়ার পরে এরপর যোগ করে দিন একটুখানি সামান্য সোয়া সস। সুতরাং যত ডিলিশিয়াস করবেন ততই টেস্টি ভালো হবে। সামান্য একটু মরিচটাও কিন্তু দিয়ে দিয়েছি। সেই মরিচটা দেওয়ার পরে আস্তে ধীরে পাকিয়ে দিলাম। কতটা স্পাইসি হয়েছে বুঝতেই পাচ্ছেন। আর গরমে আমের ফ্লেভার বা আম দিয়ে বানালে হাজার গুণ একদম টেস্ট বেড়ে যায়। অরুচি দূর করতে এরকম টিফিন করেই নেওয়া যায়। রেডি আমার দেখুন ম্যাঙ্গো রোলটা। এরপরে আরেকটু ডিলিশিয়াস করতে চাইলে দুটো একটা চিংড়ি মাছ ভাজা থাকলে যোগ করে দিতে পারেন। আমার এরকম ভাজা থাকে সব সময়। আমি আমার ছেলের জন্য আরেকটু টেস্টি করার জন্য দুটো প্রন যোগ করে দিলাম। তাহলে বন্ধুরা সব রকমভাবে হয়ে গেল। আজ আসি। জয় বড়মা। ভালো থাকবেন। করে ফেলবেন।